আহ, দাদা কি হয়েছে? মা দাদার কি হয়েছে? কি হয়েছে? ধরো ধরো, তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। ভীষণ সিরিয়াস কন্ডিশন। ডাক্তার বাবু, আপনার ছেলে অনেক বড় এক রোগে আক্রান্ত। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে আপনার ছেলেকে বাঁচানো যাবে না। বড় ছেলেটা তো রোগে আক্রান্ত, পয়সা কড়িও নেই। মাথার উপরে আমার একটা ছেলে আছে। ঘরের থেকে বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার দরকার নেই। মা আমার কি দোষ আছে মা বলো? মা তুমি আমার সেই ছোট্টবেলার কথা ভুলে গেছো? সেই আমি ছোটবেলায় সৌরভ মা, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো। মা আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি মা। মাথাটা খুব ঘুরছে, খিদেও পেয়েছে, কি করি এখন বাবা? এই দুপুর বেলা এত রোদে এখানে শুয়েছে কেন? এই যে শুনছেন, এই যে শুনছেন, মা এ তো অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো, টোটোটা নিয়ে তাড়াতাড়ি আয়। 1 মাস পর। কয়েকদিন সেবা করতে করতে আমি তোমায় ভালোবেসে ফেলেছি প্রিয়। আহ উফ, আমি কোথায়? তুমি আমার শোবার ঘরে। তুমি কে? তুমি কিছুদিন আগে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিলে। আমি তোমাকে তুলে চিকিৎসা করে, আমি সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার জন্য। আমি এখন যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি একা একটা মেয়ে তোমাকে সুস্থ করে তুলেছি, সারা পাড়ার লোক আমাকে ছিছি করছে। তার কি হবে? তোমাকে আমায় বিয়ে করতে হবে। তুমি আমাকে জীবনদান দিয়েছো, তোমার থেকে ভালো সঙ্গী আমি কোনোদিন পাবো না। আমি রাজি। মা এই কাগজে সই করে দাও। কাগজে কলমে টাকা পয়সা সয় সম্পত্তি এখন আমার। যাও আমার ঘর থেকে, এখনই বেরিয়ে যাও। তোর জন্য আমি বড় ভাইকে তাড়িয়ে দিলাম, আর তুই সম্পত্তির লোভে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? বাড়িতে কেউ আছো? কে? ও ভিখারি? ঠিক আছে দাঁড়াও। না আমি ভিখারি না, আমাকে দুটো খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আসুন আমার ঘরে। কি গো, মেয়েটাকে খেতে দাও। মা তুমি? এ কি বাবা, সৌরভ তুই? তুমিই তাহলে সেই মা যে ছেলে শরীর অসুস্থ অবস্থায় রাস্তায় বের করে দিয়েছিলে? বৌমা আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। যাকেই করি অবহেলা সেই লাগে কাজের বেলায়। বাবা, এটা আমার ঠাম্মি। হ্যাঁ এটাই তোর ঠাম্মি। ঠাম্মি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবে।